পাকা মরিচ, আবার বাতি মরিচ, কত বড় একটা ভায়া ব্যাং পুকুরে থাকে, এগুলি বড় সাইজ। কাঁচাগুলি ছিললাম না, কালো মরিচ গাছের সব পাকা মরিচগুলি ছিললাম, এগুলি আবার থাকে। এই যে এগুলি পাইকে গেছে, বাড়তি হয়ে গেছে, বাইসে বাইসে দেখে দেখে ছিললাম গাছের নিচ দিয়ে আসলে কতগুলি। এখন তুলবো মরিচ, কিছু তুলে ফেলবো। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আজকে মরিচ, দুদিন ধরে মরিচ তুলি না, এই 2 দিন পর তুলবো, দেখাবো আপনাদের যে কতগুলি মরিচ হলো। আল্লাহ দিচ্ছে মাশাল্লাহ। এখন হলো মরিচ 400 টাকা কেজি, আর আমাদের 2 দিন পর পর তুললেই হাফ কেজি মরিচ হয়। 1 কেজিও কখনো হয়, কারণ যদি বেশি তুলি রেখে রেখে তুলি, জানে সব দিন টাটকা তুলে খাওয়াটা বেশি ভালো, এই জন্য একসাথে সব তুলি না আমরা। মরিচ গাছ আছে, অনেক গাছ আছে, আপনাদের সাথে শেয়ার করি। আর হলো আজকে গাছের শাক সবজি বেশি, পুঁই শাক দেখি কতগুলি কাটবো। পুঁই শাকের দিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর চাল কুমড়া এখন একটু কম ধরতেছে, তো এই যে একটা আসছে, আর 2-3টা তো বড়ো হয়ে গেছে, এগুলি রেখে দিছি। আল্লাহ খাওয়াইছে, অনেকগুলি চাল কুমড়া খাইছি। এই যে দেখেন মরিচ বৈশা নেই, বৈশা বৈশা তুলতে হইব, সব বাতি হয়ে গেছে। আজকে মরিচ আনা নাই, মাঝে মধ্যে আবার একটু আনে যখন লাগে। আজকে বললো কি বাজারে 400 টাকা কেজি দেখাইছি, আজকে মরিচগুলি তুলে ভালো, হাফ কেজি হোক যাই হোক, আবার 2-4 দিন খাওয়ার পরে আবার যে ছোটো ছোটো থাকবো গাছে, ওইগুলি আবার তোলা যাবে। এইগুলি আবার একদম সবুজ কালার। যারা খেতে থেকে মরিচ তুলে তাদের সময় লাগে না, অভ্যাস থাকে। আর আমাদের তো অত অভ্যাস নাই, মরিচ তুলি নাই খেতে থেকে, গাছে থেকেই তুলতে অনেকটা সময় লেগে যায়। দেখে দেখে বাতিগুলি ছিঁড়তেছে, বাতিগুলি কাছে থাকলে আবার 2 দিন গেলে এইগুলি আবার বাতি নেব। বেশি বাতি হয়ে গেছে, 2 দিন তো তুলি নেই। এগুলো অনেক ঝাল হয়ে গেছে, বেশি বাড়তে হলে ঝাল বেশি হয়, মরিচ কম দিতে হয়। দেখেন এই যে এখানে কয়েকটা গাছ থেকে তুললাম, কতগুলি, এই গাছটাতে কতগুলি মরিচ তুলছি। এখন দেখি গাছটা এরকম করে একটু উল্টা করে খালি মরিচই, একদম গাছের এই যে গোড়ে থেকে ধরছে, বৃষ্টিতে কাদা লাগছে। এখন যদি সব গাছ থেকে ছিঁড়ি 1 কেজি মরিচ হয়ে যাবে। সব তুলুম না, থাক গাছে, টাটকা তুলে খাওয়াটা বেশি ভালো, এই জন্যে দেখছি আমি তুলি নেই সব। তার কাছে একটা ফুল সব হইব, এগুলি 2-3 দিন খাওয়া যাব, অনেকগুলি মরিচ হয়েছে। তো আরেকটা কথা আরও শেয়ার করি, এই যে আমাদের হাঁসের খামারের আজকে 2য় দিন। কালকে তো ছাড়ছি হাঁসগুলি, তো আলহামদুলিল্লাহ হাঁসগুলি ভালো আছে। এই যে খাবার দেওয়া হয়েছে, কিনার দিয়ে পানি একদম কম, এখান দিয়ে গম একদম 1 বল গম ঢাইলে দেওয়া হয়েছে। ওরা এই যে গোসল করে আবার কতক্ষণ পর পর এসে এই যে এখানে খাবার খায়। তো যাই হোক, যে কালকে যে ভিডিওটা দিছি ওইটাই তো বলি নেই হাঁসগুলি কত টাকা পিস আনছি। তো অনেকে কমেন্ট করছে যে আপু জানাবেন যে হাঁসের মানে কত টাকা দাম পড়ছে একটা হাঁস, একটা পিস। তো হাঁসগুলি পিস পড়ছে 500 টাকা, মানে 520 টাকা করে ধরছিল। পরে তো সব বিস্তারিত শুনছে যে আমাদের এখানে বৃদ্ধাশ্রমের জন্য আমরা এই ছোটো খামারটা করছি। পরে ওই খামারের ভাই বলছে তাহলে আপু আপনাদের
20 টাকা করে কম রাখে, প্রত্যেকটা পিসে 20 টাকা করে কম রাখছে, 500 টাকা করে করছে। এখানে আমরা 120টা হাঁস আনছি, কবিতা তো বলছি হইলো। এখানে মোট হইলো হাঁসের দাম হয়েছে 60,000 টাকা, আর প্রায় 15,000 টাকার মতো যাতায়াত খরচ হয়েছে। এ আমাদের ইনভেস্ট। তো বন্ধুরা, এই যে শাক নিলাম, 1 শ্রেণী শাক কাটছি, মাঝে মধ্যে কাটতে হয় ডোগাগুলি। আজকে মরিচ তুললাম, শাক কাটলাম, এখন চলে যাবো রান্নাঘরে। হাঁসগুলি শুধু শব্দ করতেছে, গোসল করে আর খালি শব্দ করছে, আর পাক 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 করছে। কেউ আসলে আবার ঘুরায় পানিতে দেখা যায়। এখন কোটাকাটি করে নেই, তারপরে সব রেডি করে রান্না শুরু করবো। সব মোটামুটি গুছাই নিছি। আমাদের লক্ষ্মী হাঁস এখন খাওয়া দাওয়া করে গোসল করে সবাই চুপ করে জিরাইতেছে, শব্দ করতেছে না, বুঝছে যে আমি কাজ করতেছি। একদম জালি জালি, এই পুঁই শাকগুলি খাইতে অনেক ভালো লাগবে। অনেক গরম ছাড়ছে, আবার পানি নিয়ে আসলো ফ্রিজের। আবার এটা কিছুতে বসাও, নাইলে না পাটিটা ভিজে যাবে, বরফ তো। অনেক গরম পড়ছে, বৃষ্টি আসতে পারে, আকাশটা অনেক মেঘলা। এই যে আপা পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ চলতেছে, কোটাকাটি হইলে তারপরে রান্না শুরু হইব। কিন্তু প্রচুর বৃষ্টি আসছে, বুঝতেছি না
যে এখন যদি বৃষ্টি চলে আসে, এখানে বৃষ্টি আসলে আবার এই রান্নাঘরটা আমার রান্না করতে অসুবিধা হয়। তো আল্লাহ ভরসা, বাতাস ছাড়লেই বৃষ্টিটা আসবো না। আর যে বললাম হাঁসের খাবার আমরা কিভাবে দেই, মানে এই সিস্টেমটাও দেখে আসছি। এই যে দেখেন খাইতেছে সবাই, সব হাঁসগুলি এক জায়গায় এসে খায় আবার ওই সাইডে চলে যায়। তো এখানে হলো 2 হাত জায়গা আছে, একটু টান। এই 2 হাত জায়গার ভিতরে এই এক বোল গম খালি এমনি বিছাইয়ে দিছি। পরে ওদের খিদা লাগলে ওইখানে যে পানিতে ওই যেভাবে খায়, হাঁস এভাবে খাইতে পছন্দ করে। তো আমরা ওইখানে আবার জিজ্ঞেস করছিলাম যে হাঁসের এই খাবারটা কিভাবে দেয়, সবসময় পানিতে থাকে। তো ওই ভাই বলছে যে হাঁসের তারা যে খামারগুলি করছে, সব হাঁসের খামারগুলি 2 হাত 3 হাত করে পানি, মানে একদম বিলে তো ছাড়ে না। বিল তো অনেক বড় বড় বিলে ছাড়ে না। এই যে সবার এরকম বা এর চেয়ে দ্বিগুণ বড় বড় পুকুর, মানে পুকুরগুলি গভীর কম, 2 হাত 3 হাত এরকম গভীর। তো ওগুলির ভিতরে করে কি, বস্তা ধরে ধান মেলে দেয়, ছিটায় দেয়। পরে ওই হাঁসে যেরকম করে খাবার খায়। আবার টান জায়গা আছে, খায়টা কিছুক্ষণ টানে উঠে থাকে, আবার পানিতে থাকে, আর এইভাবে খাবার খায়। এই সিস্টেমটাও যাই না আসছি। পরে কালকে আমরা অবশ্য চেষ্টা করছিলাম 2টা বলে দিয়ে খাওয়ানোর জন্য, ওরা ওইভাবে খাইতে পারে না, বল একদম ঢাইলা ফালাই দেয়। পরে আজকে আর ওই সিস্টেম করি নেই, আজকে সকাল থেকে এইভাবে খাবার দিছি, ওই যে ওরা খাইতেছে কি সুন্দর। সব কিছুতেই আসলে শিক্ষণীয় ব্যাপার, শিক্ষার একটা ব্যাপার আছে, শিক্ষার কোনো বয়স নাই সেরকম। যাই হোক, আমরা হাঁসগুলি আনতে যাই অনেক কিছু শিখছি, আল্লাহর রহমতে ওইভাবেই চেষ্টা করব। বৃষ্টি গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে, আকাশটা পুরা মেঘে মেঘে। তো এখন প্রথমে ভাত বসাই দেই, ভাত হইতে থাক, তো আমাদের সব রেডি হয়ে যাব। মাছেরও খাবার দিতে হইব। তো বন্ধুরা, বলতে বলতে বৃষ্টি চলে আইছে, প্রচুর বৃষ্টি, পুকুরের দিকে দেখলে বোঝা যায়। তো যাই হোক, বাতাস না হলে ভিজবো না রান্নাঘরে, আর বাতাস বেশি থাকলে আবার রান্নাঘরে ভিজা যেতে হয়। আমাদের হাঁসের এখন আনন্দ, হাঁসেরা বৃষ্টি পাইলে অনেক আনন্দ করে। সবাই এক সাইড দিয়ে লাইন ধরে বসে রয়েছে, কেউ পানিতে আছে। আমাদের গরুর ঘরের কাজ হইতেছে, উপরে যে ঘরের পাইপগুলি ওগুলি লাগানো হয়ে গেছে। তো এই যে বৃষ্টি আসলে কাজে অনেক ডিস্টার্ব হয়, মানে দিনের বেলা তো সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, বৃষ্টিতে আর কি একটু হয়রানি হয়। যাই হোক, বৃষ্টির দিন, আষাঢ় শ্রাবণ মাস এগুলি বৃষ্টির মাস, আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। আবার সবজি কাটতেছে, এখন হইলো বেগুন কাটতেছে। বেগুন দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি করব, ঝাল ঝাল করে। আমাদের গাছের ঝাল কাঁচামরিচ, ভালো হইব না আবার?
নৌকাটা শুকনার মধ্যেই থাকতেছে, কারো সময় হইতেছে না নৌকাটা রং করার। আসলে সময় পাওয়া যায় না, সারাদিন কই কীভাবে চলে যায় কাজে কাজে, এই কাজ ওই কাজ এগুলো করতে করতে আর নৌকার কাজটা করা হইতেছে না। তো এই যে রান্না শুরু করে দিচ্ছি, এই যে ভাত হয়েছে, ভাতের মার গালছি। আর এইগুলি হইল এই মাছ, এই যে গুলশা ট্যাংরা মাছ, নদীর মাছ। তো হালকা ভাজা দিয়ে রান্না করতেছি, ভাজতেছি। এই সবজি এখানে বেগুন, আলু আর কাঁঠাল দানা, ধুন্দুল দিয়ে এই মাছ দিয়ে একটু চচ্চড়ি করবো, মানে একটু শুকনা শুকনা। আর হইলো পুঁই শাক আলু দিয়ে ভাজবো। চিংড়ি মাছ দিয়ে এখন আর রান্না করবো না, যেহেতু এক রকমের মাছ রান্না করতেছি। আর হইলো আমার ছেলের আবার এই মাছ খাইতে চায় না, ওদের জন্য আবার কয়টা ডিম ভুনতে হইবে। এই যে সবজি কষাইতেছি, মশলা কষাইয়া সবজিটা কষাইতেছি। ধুন্দুল দিছি তো, ধুন্দুলে অনেক পানি উঠছে। আর হলো এই যে মাছ ভাইজা রেখে দিছি, হালকা ভাজা দিছি, কড়া ভাজা দেই নেই। নদীর মাছ তো একটু হালকা ভাজা দিয়ে নিলে ভালোই লাগে। আজকে হলো সবাই বেশি ব্যস্ত। লিথির বাবা গেছে হাটে হাঁসের খাবার আনতে, ধান হাটে গেলে হলো ধান ভালো পাওয়া যায়। আজকে আবার হাট আছে, যে সোমবার বরঞ্জাল হাটে গেছে। আর হলো ক্যামেরাম্যানকে পাঠাইছি একটা জরুরি কাজে, এই জন্য পুরো রান্নাটা দেখাইতে পারলাম না। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে কষাই নিই, তারপরে অল্প একটু পানি দিয়ে দেবো। হাঁসরা সেই গোসল করতেছে, হাঁসের আনন্দই পানি। একদম ঝাপাঝাপি করে গোসল করতেছে। হয়ে গেছে কষানো, এখন মাছগুলি দিয়ে দিব। আমাদের আসলে কি যে ক্যামেরার ব্যাপারটা আসলে একজনে নির্ধারিত, মানে ভিডিওটা আমরা কেউ করি না। যখন যে সময় পাই ক্যামেরাটা ধরি, মানে অনেক কাজের যা হয়, অনেক কাজে জড়িত আমরা, এই জন্যে আসলে সেইভাবে যে একজন ভিডিও করবে সেইভাবে না। তো এই যে আমার ছোটো ভাই আছে এখানে, সেই ছোটো ভাই বেশিরভাগ ক্যামেরাটা ধরাই। আবার বিভিন্ন রকমের কাজও আছে, সবাই মিলাঝিলা কাজ করতে হয়। আবার যখন কেউ একদম বাড়িতে বা থাকে না, ব্যস্ত থাকে সবাই, আবার ছুটির দিন আমার বড় ছেলেও ধরে ক্যামেরা, ওরে নিয়ে ডাইকে নিয়ে আসে যে একটু বাবা কাজটা করি আসো। বাচ্চা মানুষ তো একদিন দুদিন ছুটি পাইলে আম্মু আমি আবার ভিডিও করুম, এখন একটু বইলা শইলা আর কি একটু ভিডিওটা করাই। এই জন্যে বললাম আমাদের নির্ধারিত তেমন যে ক্যামেরাম্যান তা না, আমরা সবাই মিলাঝিলা কাজ করি, যখন যে পেছে সেভাবেই কাজ করি।
তো এখন অল্প একটু পানি দিয়ে দিছি, যেহেতু এটা একদম শুকনা শুকনা রান্না করব। শুকনো শুকনো রান্না করলে ট্যাংরা মাছটা অনেক ভালো লাগে। অল্প পানি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দেই। এই যে আমার আপা শাক ধুয়ে নিয়ে আসলো। হ্যাঁ, পেঁয়াজ না, আর একটু লাগবো। ওই যে ডিম ভুনা করবো, এই যে পুঁই শাক এখানে ধোয়া, আলু কাঁচামরিচ দিয়ে ভাজি করব। তো বন্ধুরা, রান্না হয়ে গেল আমার মাছের তরকারিটা। বড় বড় গুসা ট্যাংরা মাছ দিয়ে, কয়েক রকম সবজি দিয়ে, কাঁঠাল দানা দিয়ে। আমাদের মানিকগঞ্জের বিখ্যাত চচ্চড়ি। আমাদের মানিকগঞ্জ জেলায় চচ্চড়িটা আবার অনেক পছন্দ করে সবাই, খিচুড়ি চচ্চড়ি। তো যাই হোক, এখন আরও 2 রকম রান্না বাকি রয়েছে। ডিম ভুনা করব, শাক ভাজি করব। তো আজকে যে পর্যন্ত দেখাইতে পারলাম দেখাইলাম। আর আমাদের হাঁসে, সব হাঁস এখন রেস্ট আছে, ওই কেনার দিয়ে বসে রয়েছে সবাই। দুপুরবেলা তো গোসল টোসল কইরা সবাই রেস্ট নিতেছে। আবার ঘন্টাখানিক পরে নামবো পানিতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বড় না করি, আমাদের পাশে থাকবেন। আজকের ব্লগটা কেমন হইলো জানাবেন। আমাদের ভাই বোনের আমাদের পাশে আছে, এইটুক যতটুক জানি শান্তি পাই। কমেন্ট দেখলে ভালো লাগে, ভালো ভালো কমেন্ট যে ভাই বোনেরা দেয়, অনেক ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।